কমরউদ্দিন ফরাজি ভিতরে বসে বসে আল্লাহর নামের জিকির করে। আল্লাহু হাজিরিন, এক একজনে এক এক লাইনে পাগল। কেউ মেয়ের জন্য পাগল, কেউ ছেলের জন্য পাগল, কেউ নারীর জন্য পাগল, কেউ গাড়ির জন্য পাগল, কেউ সম্পদের জন্য পাগল। আবার কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য এতটাই পাগল, আজান হয়ে গেলে কোনো মানুষ তারে আটকায় রাখতে পারে না মসজিদে যাওয়ার ক্ষেত্রে। দোকানের শাটান লাগায়া মসজিদে দৌড় মারে, তার মানে সে কার পাগল? সে আল্লাহর পাগল। কমরউদ্দিন ফরাজি ঘরের ভিতরে বসে বসে রবের নামের জিকির করে। এদিকে যখন বাতাস শুরু হয়ে গেল, ঘর লড়াচড়া শুরু হয়ে গেছে। এখানে পশ্চিম কোন দিকে? এই দিকে। এই ঘর, আমার দিকে তাকান, এটা ঘর। এদিক দিয়ে বাতাসে ধাক্কা মারলে ঘর কই যাবে? পশ্চিমে যাবে। স্ত্রী সন্তানকে পাঠায় দিয়া বলল, গিয়া বল তোর বাবারে যে ঘরের খাট লড়তেছে, ঘরের খুঁটি লড়তেছে, বাইরে নাইমা ঠেন্না দিতে। আমগো দেশে কয় ঠেন্না, আপনারা কি কোন জানি না, মানে ঘর যেন না লড়ে এই জন্য বাঁশ দেয় না, বাঁশ দিয়ে ঠেন্না দেয়, ঠেক দেয়। সন্তান গিয়া বলল, বাবা ঘর লড়ে, বাইরে নামেন, বাঁশ দিয়া ঠেক দেন। বাবার কোনো খবর নাই, সে তো আর এক জগতে পড়ে আছে। আপনি বলবেন হুজুর এটা কেমনে অসম্ভব? তো আমি গাড়িতে এত হরেন দিই, লড়ই না, পরে দেখি মোরাকাবায় আছে। কির মোরাকাবা? পরে দেখি মোবাইলের দিকে যে চাইছে, ও মরার আগ পর্যন্ত চোখ উঠাইবে না। কথা কন না কা? মানে সেও একটা জগতে আছে। তো এক একজন এক এক জগতে থাকতেই পারে। সন্তান গিয়া বলে, বাবা ঘর থেকে বের হও। বাবার খবরই নাই। বাবায় জিব্বা লড়ায় পড়ে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ। যেই মালিক জিব্বা বানাইছে, সে এই জিব্বার মজা কলিজায় দিছে আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বিড়ি, টিভি, চা এগুলো মনের শান্তি দেয় না। মনের শান্তি আসে একমাত্র কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকিরে। আপনি কি বলবেন ভাই, এটা আল্লাহ বলছে। সন্তান আবার গিয়া বলল, বাবা ঘর লড়তেছে, বের হন। একবার আর দুইবার না, 7 বার ডাক দিয়েছে সন্তান। ওই সন্তান এখনো বেঁচে আছে, দিনদার সন্তান। সন্তান বলল, আমি এমন এক বাবার সন্তান যেই বাবা রবকে নিয়ে ব্যস্ত থাকে। আরে বাপ, কেমন বাপ? আমার আব্বা আল্লাহর নিয়ে ব্যস্ত থাকে। আর কেউ কয় হুজুর আমার আব্বা টিভি আর বিড়ি নিয়ে খুব ব্যস্ত থাকে। সন্তান আবার যখন ডাক দিয়েছে, বাবা ঝড় তুফান শুরু হয়ে গেছে, ঘর ভেঙ্গে পড়বে, বের হয়ে যান। বাপ ধমক দিয়া বলে, আব্বা আব্বা করিস না, আল্লাহ আল্লাহ কর। কি আজীব কথা! আব্বা আব্বা বাদ করিস না, আল্লাহ আল্লাহ কর। আব্বা আব্বা, আরে রাখ তো আব্বা, আব্বার গুল্লি মারি, আল্লাহ আল্লাহ কর। এই কথার লোড কত জানেন? এটার ওজন কত? যে আব্বা আব্বা করিস না, আল্লাহ আল্লাহ কর। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা চাই এদেশে কোরআন রাষ্ট্রীয়ভাবে সংসদে উঁচা হয়ে থাকুক। চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। রাগ করলেন নাকি? কে কে রাগ করছেন হাত তুলেন। ও চাচার বয়স হয়ে গেছে, বেশি বুঝে নাই, হাত তুলে লেগেছে ভাইরা। আবার এখন সন্তান গিয়ে মায়েরে কইতে আছে, মা আরে আব্বাই দেখি পুরা পাগল হয়ে গেছে, অর্ধেক পাগল হইছে। আমি কইছি আব্বা আব্বা, হে কয় আল্লাহ আল্লাহ কর। বউ তো আপনি যতই দরবেশ হন, বউয়ের দ্বারা কোনো দরবেশই চলে কি? চলবে? হে কইবা আমার জামাই, আমার স্বামী না, তোল্লর বাপ। গা, মায়, বয়ে, এই 3 জায়গায় পীরগিরি চলে না। নিজের গ্রামে পীরগিরি চলে, অমোঘ ভোলা। মায়ের কাছে কোনো পীরগিরি চলে না।
মায়ের কথার ভিতরে সৌন্দর্য নাই, মাগার ভালোবাসা আছে। যেমন আমার ডাকে ফেরদৌস ভাত খাবি না, আর আমার শাশুড়ি ডাকে মৌলানা সাহেব খানা খাবেন না। যতদিন বইয়ের লাগে সম্পর্ক ভালো, মৌলানা সাহেব সম্পর্ক খারাপ, স্যান্ডেল খাড়া করাই রাখছি তোর লজ্ঞা, কথা কন না কার। আর যদি মায়ের সাথে হাজারো বেয়াদবি করেন, বেয়াদবি করার পর রাত্রিবেলা যদি দরওয়াজার সামনে দাঁড়ায়া শুধু একটা ডাক দেন মা বলে, পৃথিবীর এমন কোন শক্ত দিলের মা নাই যেই মা দরওয়াজা খুলবে না। আয় সন্তান, এতদিন ভুল পথে ছিলি, আজ বুঝতে পারছি, নিজের সঠিকটা বুঝতে পেরেছ। অতীতে যত বেয়াদবি করেছ সব মাফ করে দিয়েছি। মায়ের ভাষার ভিতরে সৌন্দর্য নাই, মাগার মায়ের কলিজার ভিতরে ভালোবাসার কোনো কমতি নাই। মা তো মা গা মানে গায়ে আর বয়ে, এই তিন জায়গায় দর বেশি চলে চলে না। পীর সাহেবের বউ পীর সাহেবরে কইতে আছে, তুমি খালি নিজের পীর দাবি করো, কত মানুষ তোমার দ্বারে আয় পানি পরা নিতে, কিন্তু আমার ভাল লাগে না তোমার পীরগিরি। বউ কইতেছে পীর সাহেবরে, পীর সাহেব বারান্দায় বয়ে রয়েছে, স্ত্রী উঠান ঝাড়ু দিতেছে। উঠান চিনেন? উঠান ঝাড়ু দিচ্ছে, শীতের দিন উঠান ঝাড়ু দিতেছে স্ত্রীর মানে পীর সাহেবের বউ। পীর সাহেব চেহারে বয়ে রয়েছে বারান্দায়, তো উঠান ঝাড়ু দিতে গিয়া বউ হাসতেছে। মানুষ তো কারণে অকারণে হাসতেই পারে, কিছু একটা মনে হয়েছে, হাসি আসছে। আচ্ছা, যেমন আমার মাঝে মাঝে হাসি আসে, আমগো এলাকায় একজন জাতীয় পার্টির এমপি ছিল আগে, এখন নাই, আছে না মরে গেছে আল্লাহ জানে। এলাকার মানুষ দইরা হেরে সংসদে পাঠাইছে। সংসদে গিয়া কয় কি জানেন? মাননীয় ব্রিজ আমার একটা স্পিকার লাগবে। মাননীয় ব্রিজ মোর একটা স্পিকার লাগবে। বোঝেন মাননীয় ব্রিজ মানে হে জীবনে কোনোদিন মাননীয় ব্রিজও বোঝে না, স্পিকারও বোঝে না। এইটা যখন মনে পড়ে আমরা রেডিও ধরে হইয়া রয়েছি, দেখি এমপি সাহেব কয় কি। এমপি সাহেব সংসদে গিয়ে হইয়া পড়ছে, ও আল্লাহ আমি কমবে আইছি। কথা কি বোঝেন? তো মানুষ কিছু একটা মনে পড়লে হাসতেই পারে। তো বউ হাসতেছে, পীরের বউ আসে, পীর সাহেব জিকে আসো কা, তুমি খালি পীর পীর করো, আজগো একটা কড়া পীর দেখছি, সেই রকম পীর এরে না কয় পীর, তুমি কোন ছাতার পীর? কি দেখছো? কয় দেখছি পীর সাহেবে ঘোড়ার পীরে চড়িয়া উড়িয়া যাইতে আছে, এইটা কয় পীর। পীর সাহেব কয় সত্য করে কও দেখছো? কহ দেখছি। কেমন দেখলে? কক ফাইন দেখছি, সেই রকম পীর। আরে এটা তো আমি। পীর সাহেব কয় কি কি আমি? বলবন খারাপ হয়ে গেছে। বউ কইতেছে হ এর লেগে তো দেখছি বেহা হইয়া গেছে। তো বইয়ের কাছে পীরগিরি চলে কি? চলে? বইয়ের কাছে পীরগিরি চলে না। স্ত্রী গিয়া বলল, স্বামী আমার জিকির দ্বারা বাতাস বন্ধ করতে পারবেন না, তাড়াতাড়ি ঘর থেকে বের হন, পাগলামি বাদ দেন, বাঁশ নিয়া ঘরটারে শক্ত করেন, পুরা ঘর লড়তেছে, ভেঙ্গে পড়বে। বউ যখন রাগ করে তখন চেহারার ভিতরে হাসি ফুটে না গরম ভাব ফুটে? ওরে আল্লাহ, জিব্বা আর চোখ কমে যায় আল্লাহই জানে। মহিলারা যখন ঝগড়া করে তখন তো খুব ভালোই লাগে, পুরা গেরাম মাথায় লাগে। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়াত দান করেন। আরো আসতে বলেন। যে সমস্ত মা বোনেরা ওয়াজ শুনতে আসছে, প্রত্যেক মা বোনকে আল্লাহ জান্নাতে উঁচু স্থান দান করেন। স্ত্রী বলল, স্বামী আমার ঘর থেকে বের হন। কেন? বাঁশ দিয়া ঘরটারে শক্ত করে রাখেন। স্বামী বলতে আছে, ও বিবি আমার, যেই বাতাস দ্বারা ঘর লড়তেছে, জানতে চাই বাতাস কি তোমার বাবাই দিছে? না, কে দিছে? আল্লাহ দিছে। তাহলে স্পষ্ট শুনে নাও, সেই আল্লাহরই তো আমি ডাকতেছি। কি আজীব কথা! এই কথার লোড কত জানেন আপনি? সে আল্লাহরই তো আমি ডাকতেছি, আমি কেন ঘর থেকে বের হব? বউ কইছে, আলগা দরবেশি বাদ দাও, ঘর দিয়ে নামো। নামো তাড়াতাড়ি, দুই মায়ার পোলায় মিলে ঠ্যাং ধরে টাইনে নামাবো তোমার। বউ তো চেতলে কি ঠান্ডা করা সহজ? বেচারা এক পর্যায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন।
ঘর থেকে বের হওয়ার পরে সহজ সরল মানুষ প্যাচ গোজ বুঝে না, বাতাসে ধাক্কা মারছে, ঘর এদিকে লড়ে, মোটামুটি কাইত হয়ে গেছে, একটা বাঁশ নিয়ে উল্টা এই দিকে ধরে ঠেলে ধরছে, মানে গর্জন আরো ভাঙ্গে পড়ে। স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনি তো পাগল হয়ে গেছেন। স্বামী বলে, পাগল হই নাই, মূলত তোমরাই পাগল হয়ে গেছো। আমার রব চায় ঘর ফালায়া দিবে, আমিও সেই ঘর চাই না। ঘর পড়িয়া যাক, দরকার নাই ঘর। আসলে লোকটা সহজ সরল। ইন্তেকালের 11 দিন পরে তার কবর থেকে আল্লাহ ঘ্রাণ ছড়াইয়া দিছে। হাজার হাজার মানুষ যায়, ঘ্রাণ পায়। এটা কেমনে হয়? এটা এমনে এমনে হয় না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, কিছু মানুষ আছে যাদের কলিজার ভিতরে আমার প্রেম ভালোবাসা সবচেয়ে বেশি। আমি আপনাদের সামনে সূরা নিসার একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা একজনের গোলামি করো, দাসত্ব করো, বন্দিগি করো। তিনি হলেন কে? আল্লাহ। যেই মাটিতে বসে আছেন সেই মাটিও রবের কথা শোনে। আল্লাহ বলেন, যেই গাছপালা দেখতেছো সেগুলাও কিন্তু আমার প্রশংসা করে। সমুদ্রের দিকে তাকাও, নদীর পানি ডাইনে যায় বামে যায়, সেটাও কিন্তু আমার কথা শোনে। সূর্য প্রতিদিন উঠে আবার ডুবে, সেটাও কিন্তু আমি রবের হুকুম মানতে বাধ্য হয়ে গেছে। প্রতিদিন রাত হয় আবার দিন হয়। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ বলে, মাহমুদুল হাসান, আমি যে রাতটা দিছি, এই যে রাত অন্ধকার, আমি টান মেরে যদি কিয়ামত পর্যন্ত করে দেই, কোন বাবার শক্তি আছে রাতকে দিন করবে? মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ পারবে? পারবে না। আল্লাহ বলে, এটা আমি করি। আমাদের বরিশাল একটা নদী আছে, বিষখালী নদী, পার হইতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। এপার থেকে ওপার যাইতে অনেক সময় লাগে, কেউ সাঁতার কেটে যেতে পারে না, অনেক স্রোত, গভীর নদী। কিন্তু আল্লাহর কি কুদরত! এই সমুদ্রের পানি এক পাশে লবণ আর এক পাশে মিষ্টি, একই নদী। আল্লাহকে যদি দেখতে চান, নদীর দিকে তাকাইলে তো রবের পরিচয় পাওয়া যায়। রবকে যদি দেখতে চান, ক্ষেতের দিকে তাকাইলে তো রবের পরিচয় পাওয়া যায়। সমুদ্রের পানি ডাইনে যায় বামে যায়, চলমান পানি, প্রবাহমান পানি, অথচ এক জায়গার পানি লবণ আর এক জায়গার পানি মিষ্টি। এটা কেমনে হয়? বিজ্ঞানীরা বলে, আমরা এত চেষ্টা করলাম, এত গবেষণা করলাম, এত মেশিন বসাইলাম, কোনো কিছুই কাজ করে না। একজন আলেম দাঁড়ায় বলল, কোরআনে আল্লাহ বলছে, যেটা কেউ পারে না সেটা আমি আল্লাহ পারি। রব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত। আল্লাহ বলে, আমি যে পাখিটাকে উড়াইতেছি, পাখি চিনেন আপনারা? পাখি, এই পাখি পাখা বিস্তার করে শূন্যে উড়ে। রব বলেন, তাকাইয়া দেখো, পাখিটা জিহ্বা লড়ায় লড়ায় আমি রবের জিকির করে। আরে ভাই, আমি কেন বলবো? এটা আল্লাহ বলেছে। আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ওরে মানুষ, তুমি বড় নিমক হারাম গাদ্দার। এত সুন্দর করে চেহারা দিছি, এত সুন্দর একটা কণ্ঠ দান করেছি, চলার মতো 2 পায়ের গাড়ি দিছি, পেট্রোল লাগে না, অকটেল লাগে না, ডিজেল লাগে না, মোবিল লাগে না, বছরকে বছর চলতেছে, টাকাও খরচ করা লাগে না। চমৎকার শ্রবণ শক্তি দিছি, দেখার মতো দৃষ্টি শক্তি দিয়েছি, শোনার মতো শ্রবণ শক্তি দিয়েছি, মেধা শক্তি দিয়েছি। চাইলে আমি পাগল বানায় রাস্তায় শোভায় রাখতে পারতাম, চাইলে আমি প্রতিবন্ধী বানাইয়া ভিক্ষা করাইতে পারতাম। কিন্তু মানুষ, তুমি এতটাই নেমক হারাম, সন্তান চিল্লা, তার জন্য সারাদিন পরিশ্রম করো।
স্ত্রীকে চিল্লা, তার জন্য রাত জেগে জেগে টাকা কামাই করো, অথচ আমি মালিক তোমারে যে শ্বাস টানার শক্তি দিছি, একটা দিনের জন্য তুমি ফজরে কেন মসজিদে গেলা না? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। কুত্তার ভিতরে 10টা গুণ আছে। হে যুবক, কুত্তার ভিতরে 10টা গুণ আছে, শোনো। 1 নম্বরের গুণ, কুকুর যার নুন খায় তার গুণ গায়। কুকুরকে যদি আপনি একটা রুটি দেন, দেখে রাখবে, চিনে রাখবে, কোনোদিন সেই কুকুর আপনার পায়ে কামড় দিবে না। কুত্তা নিয়ে মানুষ ঘুমায়, কুত্তা নিয়ে মানুষ আদর করে। কুত্তার শ্যাম্পুর দাম 30 লাখ টাকা। বিদেশি কুত্তার শ্যাম্পুর দাম হলো 30 লক্ষ টাকা। কুত্তারে লালন পালন করে, কুত্তা আদর পায়া মালিকেরে চিনে, মালিকরে ভুলে না। রাত্রিবেলা যখন আপনি ঘরে যাবেন, যেমন আমাদের গ্রামে ছোটবেলায় নানা বাড়ি দেখতাম, প্রতিদিন উঠানের ভিতরে একটা কুকুর শুয়ে থাকতো। একটা গাছের পাতা পড়লে দৌড়ায় পাতার কাছে গিয়া কুকুর বলতে চায়, সাবধান, আমি আমার মালিকের বাড়ি পাহারা দেই। আল্লাহু আকবার বলেন। রাত্রিবেলা গাড়ি নিয়ে রাস্তার উপর দিয়ে যাই, বাজারগুলা যখন পার হই, ম্যাক্সিমাম বাজারে কুকুর আছে না নাই? কুকুরের দিকে তাকাও আর চিন্তা করো, কুকুরও তো তার প্রভু চিনে। আর তুমি আমি এত নষ্ট হইলাম, এখনো পর্যন্ত রব চিনতে পারলাম না। ওই বাজারের উপর দিয়ে যখন যাই, দোকানের সামনে দেখি কুকুর বসে থাকে। যখনই গাড়ি নিয়ে দৌড় মারি, কুকুর পিছনে পিছনে ঘেউ ঘেউ করতে করতে দৌড়ায়। কুকুর বুঝাইতে চায়, খবরদার, তুমি যাইতে থাকো, আমার মালিকের দোকানে তুমি হাত বাড়াবা না। সকালবেলা ফজরের নামাজের টাইমে যখন দরজা খুললাম, পর্দা খুললাম, আমি তো সারা রাত ঘুমাইছি, কুত্তা ঘুমায় না। পাটা বিছাইয়া মালিকের দরওয়াজার দিকে চোখ বন্ধ করে নিবু নিবু চোখে তাকায়া থাকে। ঘর থেকে বের হইয়া যখন পা দিয়া কুত্তারে লাথি দিবেন, কুত্তা কিছুই বলবে না, বরং কুকুরটা মাথা নত করে এমন আওয়াজ দিয়া বুঝাইতে চায়, মালিক, গোস্ত তুমি খাইলা, হাড্ডি আমারে খাওয়াইলা। তুমি আমার প্রভু, তোমারে আমি চিনি, কিন্তু তুমি এত বড় নিমক হারাম। তোমারে যেই রব ঘুমের জন্য রাত দিয়েছে, ওই রবকে তুমি চিনলা না। কুত্তাও তার মালিকরে চিনে। আমরা মানুষ এতটাই খারাপ, আমাদের রবকে চিনতে পারলাম না। এজন্য রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ রবের ঘোষণা, মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক, করতেই পারে। গুনার স্বভাব মানুষের ভিতরে আছে, কিন্তু গুনাহ হয়ে গেলে তওবা করতে দেরি করিও না, কারণ আজরাইল তো তোমার পিছনে দাঁড়াইয়া আছে। এমন সময় ধাক্কা মারবে, তুমি শ্বাস টানার সময় পাবা না, তওবা করারও সময় পাবা না। এজন্য রব বলেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা একজনের গোলামি করো, তিনি হলেন কে? কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা जुज़ इबादत निस्ते मक़सूद ज़हा गरी हरदम बगुयाद अल्लाहु नगुयद टुन 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 टूटू बज़ाहिर सम एमी आयद के टूटू के दर माना बगुयद अल्लाहु। अल्लाह अकबर जोरे बोलें। কোন এক আল্লাহর ওলি বলেছেন, ঘড়ি যে টিক টিক করে শব্দ করে, আওয়াজের মাধ্যমে সে তার রবকে ডাকে। দলিল কোরআন। কোরআনে আল্লাহ বলেছেন, জল পদার্থ যার ভিতরে জান নাই, ওই বস্তুটাও আমি আল্লাহর জিকির করি। যেমন একটা বাঁশ দাঁড়ায় আছে, খুঁটি, রবের ওয়াদা, খুঁটিটাও আমি মালিককে চিনে তার প্রশংসা করে। এজন্য সাবধান, রব তোমারে বানাইছে শুধু তার গোলামির জন্য। সারা দিনের ভিতরে নামাজ পড়তে মাত্র 1.5 ঘন্টা লাগে। এই যুবক, কোন শয়তানে তোমার ঠ্যাং টাইনে ধরছে পিছনে? সারা দিনের ভিতরে মোবাইলের সময় দাও, নেতার পিছনে সময় দাও, নেত্রীর পিছনে সময় দাও, পার্টি অফিসে সময় দেওয়া হয়, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া হয়, অথচ তাকায় দেখো কত বন্ধু বান্ধব কবরের পথের যাত্রী হয়ে গেছে। কত বন্ধু বান্ধব
হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পঙ্গুতে শুয়ে আছে, মরা পর্যন্ত দাঁড়ায় থাকতে পারবে না। আমি তো মুগদা মেডিকেলের পাশেই জুমা পড়াই, মেডিকেলে দেখছি অসংখ্য যুবক ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে আছে। ভাবতেই পারে নাই যে হায়াত নামের রেলগাড়িটা ঠান্ডা হয়ে যাবে। এজন্য পাক্কা ওয়াদা করে নেন, নামাজ পড়তে হবে একজনের জন্য, তিনি হলেন কে? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর গোলামির পর 2 নম্বরের হক হলো মা বাবার হক। সুবহানাল্লাহ, কয় কি? আল্লাহকে চিনো, মা বাবাকে চিনো, রবকে চিনো, মা বাবাকে চিনো। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা খুশি তো রব খুশি, মা বাবা বেজার তো রব বেজার। তার মানে আল্লাহকে যদি আপনি খুশি করতে চান তাহলে মা বাবাকে খুশি করতে হবে। যাদের আব্বা আম্মা বেঁচে আছে নিয়ামতের শুকর আদায় করেন, দোয়ার 2টা দরওয়াজা খোলা আছে। নিঃস্বার্থভাবে একমাত্র মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ দোয়া করতে চায় না। কার ঠেকা পড়ছে আপনার জন্য আর একজনে দোয়া করবে? হ্যাঁ তো মাইয়ে বলার অভাব নেই, কেন আপনার জন্য সে দোয়া করবে? যতদিন আপনার মা বাবা ছিল ততদিন আপনার জন্য রাত্রিবেলা যায় নামাজে কেঁদেছে। এখন আপনার স্ত্রী ঘুমায়, সন্তানও ঘুমায়, টাকা ছাড়া কিছুই বুঝে না। মোবাইল না দিলে সন্তান গলায় দড়ি দিতে চায়, কথা কন না? হুন্ডা কিনে না দিলে ঘরে আগুন লাগাইছে নরসিংদীতে, চুয়াডাঙ্গায় সন্তান বলে আমি মোবাইলের নেশায় পাগল হয়ে গেছি, মোবাইল ছাড়তে পারবো না, লেখাপড়ার ঘরে আগুন লাগাও। বাবাই বলল সাবধান, এই মোবাইল তোমার জীবন ধ্বংস করবে, লেখাপড়া করো। এই সন্তান নিজের হাতে বাবার গলায় ছুরি ধইরা জবাই করছে। মোবাইল কেন্দ্রিক বাংলাদেশের ঘরে ঘরে পরকিয়া বাড়তেছে, কেউ ঠেকাইতে পারে না, কথা কন না? বাড়তেছে, আরো বাড়বে। কয়েকদিন আগে নিউজ দেখলাম, সন্তান বাবার বিরুদ্ধে মামলা দায়ের করছে। কেন? সন্তান বলে আমার বউরে আমার বাবাই নিয়ে ভাগ্যে গেছে। সুবহানাল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এগুলাও দেখতে হয়। কিয়ামতের আলামত মোবাইলের বরকত। 13 বছরের মেয়ে, তার হাতে বড় মোবাইল। আর নেগেটিভ সাইডে মানুষের মাইন্ড বেশি টানে। মানুষ সব সময় নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ আকর্ষণ বেশি থাকে। 8 বছরের বাচ্চার হাতে মোবাইল ধরায় দিছেন, যেটা সবচেয়ে খারাপ দৃশ্য, বাচ্চা ওই দিকে বেশি টানে। আমাদের ঘরগুলো বর্তমান জাহান্নাম হয়ে গেছে, মোটামুটি সিনেমা হল। মা এক রুমে বসে বসে রিমোট দিয়া কিরণমালার সিরিয়াল পাল্টায়, আর এক রুমে সন্তান মোবাইলের মাধ্যমে যৌবনের প্র্যাকটিস করে। এজন্য সাবধান, সন্তানদেরকে কন্ট্রোল করেন, সন্তানদেরকে দিন শিখান, রব চিনান, রসুল চিনান। আল্লাহ বলেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এবার আপনাদেরকে একটা চমৎকার ঘটনা শোনাই, হাদিসের, বানোয়াট কিচ্ছা না, হাদিসের ডাইরেক্ট সহি হাদিস, জয়ীফও না আর নরমালও না। 3 জন যুবক সফর শুরু করলো দামেস্কের দিকে। কিছু দূর যাওয়ার পরে 3 যুবক চিন্তায় পড়ে গেল যে আমরা যাব কোথায়, কেন গন্তব্যে যাব, কিন্তু ঝড় তুফান শুরু হয়ে গেছে, মরুভূমির ভিতরে আমরা কোথায় আশ্রয় নিব। 3 জন যুবক সিদ্ধান্ত নিল আশ্রয় নেওয়ার যেহেতু জায়গা নাই, তাহলে আমরা 3 জনে গুহার ভিতরে আশ্রয় নিব। কষ্ট হয় আপনাদের? তবারক কি দিয়ে দেব? ও আচ্ছা, দেরি আছে। 3 জন যুবক আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে প্রবেশ করেছে। গর্ত গর্ত। মানুষ এমন এমন সময় বিপদে পড়ে যখন টাকা তাকে বাঁচাতে পারে না, ক্ষমতাও টিকে না। বাঁচানেওয়ালা একজন, তিনি হলেন কে? আল্লাহ। মানে রবের সাহায্য ছাড়া তার বাঁচার কোনো শক্তি নাই। এবার 3 জন যুবক আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে প্রবেশ করেছে। আমি বলি নাই, বলেছেন কে? রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন। আশ্রয় নেওয়ার জন্য গর্তের ভিতরে প্রবেশ করলো।
প্রবেশ করার পরে একটা বড় পাথর আইসা গর্তের মুখ আটকায় ফেলাইছে। বলেন এটা হলো গর্ত, আর যদি এই গর্তের ভিতরে আপনি ঢুকেন আর একটা পাথর আইসা যদি মুখ আটকায় দেয়, তাহলে কি আপনি শ্বাস টানতে পারবেন? অক্সিজেন যাবে? যাবে না। 3 জন যুবকের সেম একই অবস্থা। 3 জন যুবকই শিল্পপতি, পয়সাওয়ালা ওই যুগের। এবার 3 জন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায়। ভাবলাম কি আর হইল কি। মানুষ ভাবে একটা হয় আর একটা, মানুষ ভাবে একটা হয়ে যায় আর একটা। মানুষ ভাবে এটা করব, ওটা করব, এই করব, সেই করব। আল্লাহ কয় দাঁড়া, ঈদের আগেই তোরে কবরে আনতে আসি। এবার 3 জন যুবক চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ এমন একটা জায়গায় বিপদে পড়ছি, টাকাও কাজে আসতেছে না, স্বর্ণ মুদ্রাও কাজে আসে না, ক্ষমতাও কাজে আসে না, তোমার সাহায্য ছাড়া গতি নাই, একমাত্র তুমি পারো এই অসহায় বান্দাদের প্রতি সহায়ক হওয়া। 3 জন যুবক বলল কি করা যায়? বলে 3টা আমল দিয়া দোয়া করো। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকের ব্যক্তিগত কিছু আমল আছে না? একটা মানুষ যতই খারাপ হোক, বলেন তার কিছু আমল আছে না নাই? এগুলো যদি বলতে থাকি ফজর হয়ে যাবে। প্রত্যেকের ব্যক্তিগত কিছু আমল থাকে। চোর চুরি করতে যাওয়ার আগেও 10 বার দান করে, নে 5 টাকা, নে 10 টাকা, দোয়া করি যেন ধরা না খাই। ছিনতাইকারী সেদিন দেখলাম কুত্তা বিরান পিড়াইতে আছে। কিনলে গিয়ে এত পিড়ায়? দান করছে এর বড় মানুষে পিড়ায়। কি দান করলি? জোতা 3 জোড়া চুরি করছি, 1 জোড়া দিয়ে দিছি মানুষের, এর বড় আমার পিড়ায়। মানে পিড়া খাইয়া মাথা উলে গেছে। মানুষ বাঁচার জন্য অনেক কিছুই করে। প্রত্যেকের গোপনীয় কিছু ব্যক্তিগত আমল থাকে যেটা কেউ দেখে না। দেখেন কে? মসজিদের পাশ দিয়ে রাত্রিবেলা যাচ্ছেন আপনি, 10 টাকার একটা নোট ফাঁক দিয়ে ভিতরে ফালাইয়া দিচ্ছেন। টাকা কি কমিটি নিয়ে ঘরে খাইবে? ওটা মসজিদের বাক্সে থাকবে, কেউ দেখে নাই। উরি সুবহানাল্লাহ, কেউ দেখে নাই। মানুষ যে বলবে মারহাবা বাহবা, এই সুযোগ আছে? আপনি ফাঁক দিয়ে দিছেন। রাসূল বলেন ইন্নাস সাদাকা লা তুতফিউল গদাবার রব্বি, তোমার মাথার উপরে তো বিপদ ঘুরতেছে, তোমারে যে কোনো সময় আজরাইল টান দিবে, কিন্তু তুমি যখন গোপনে কিছু দান করলা, দানের পাওয়ারটা এত বেশি, রবের রাগ ঠান্ডা হয়ে গেছে। এটা হাদিস। এজন্য গোপনীয় কিছু আমল থাকে। 3 জন যুবক আল্লাহর দরবারে এক একজন এক এক ভাবে দোয়া করবে যে রব আমি এই ভালো কাজটা করছি, আমাকে মাফ করেন, পাথর সরান। প্রথম যুবক আল্লাহর দরবারে 2টা হাত তুলে বলল, মালিক এত অল্প বয়সে যে আমি বিপদে পড়ব কল্পনাই করতে পারি নাই। তোমাদের মতো অনেক খেলোয়াড় অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হইয়া কবরে গেছে, বাংলাদেশের ইতিহাসের পাতায় আছে। এই টাঙ্গাইলেই তো নায়ক মান্নার বাড়ি, অল্প বয়সে কবরে চলে গেল। কি বাড়ি? কই? কোন জায়গায়? ঠিকই তো আছে, এলেঙ্গা। কি বুড়ো হইয়া মরছে? জুয়ান থাকতেই তো গেছে। সিলেটে গেলাম, লেখা দেখলাম শাহজালাল মাজার, ভিতরে ঢুইকা দেখলাম অনেকগুলা কবর। বামে মাথা ঘুরায় দেখলাম লেখা আছে সাইনবোর্ডে সালমান শাহর কবর। জানতে চাই তোমাদের আইডল যার ছবি দেখার জন্য সিরিয়াল দাঁড়ায় দাঁড়ায় থাকতা, সেই নায়ক সালমান শাহ 50 বছরে মরছে, অল্প বয়সে গেছে, গা শেষ। তোমারও হতে পারে দোকানে কাপনের কাপন চলে আসছে, যে কোনো সময় বাড়ির সামনে হাজির হবে। এক্ষুনি এই মুহূর্তে মনে মনে তওবা করো, আল্লাহ যেই পাপ আগে করছি আরো কিছুদিন বাঁচাও, আমি তওবা করতেছি, আরো কিছুদিন ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন। প্রথম যুবক হাত তুলছে, দোয়া করতেছে, বুখারীর হাদিস, আল্লাহ আমি তো অনেক বড় অপরাধ করছি, আমাকে মাফ করেন। প্রথমে আল্লাহর কাছে মাপ চাইতে হয়। বলেন কি চাইতে হয়? মাপ। মানে হাত তুললে কয় না আল্লাহ আমার টেহা দাও, পয়সা দাও, এই দাও, সেই দাও, না, আগে ক্ষমা চান, আল্লাহর প্রশংসা করেন। প্রথম যুবক হাত তুলে বলে, মালিক আমি একজন ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান, অনেক সম্পদের মালিক, আমার বাড়িতে একজন কর্মচারী কামলা দিত। হাদিসের কথা, রাসূল বলেছেন আমার বাড়িতে একজন কর্মচারী কামলা দিত, 20-25 দিন কাজ করার পরে রাগ করে বেতন না নিয়ে চলে গেছে। বলেন বেতন যে না নিয়ে চলে গেল, টাকাটা সে পাবে কি পাবে না? পাবে, পাওনাদার।
রব্বুল আলামিন এই পাওনাদার, এই যুবক, এই গোলাম, এই রাখাল, এই কর্মচারী দীর্ঘ প্রায় 1 যুগ পরে আমার বাড়িতে আসছে। কতদিনে 1 যুগ হয়? 12 বছর পরে আইসা বলে, মালিক আমি আপনার বাড়ি 12 বছর আগে কাজ করছি, আমার চেহারাটা দেখে রাখেন, দেখেন চিনতে পারেন কি? কাহা চিনছি। রব্বুল আলামিন যখন আমার কাছে সে আসছে, আমি ওই তার 30 দিন অথবা 25 দিনের বেতনটারে জমা কইরা ব্যবসায় খাটাইছি। ওই ব্যবসায় এত লাভবান হয়েছি, কয়েক হাজার উট দুম্বা হয়ে গেছে। পুরা টাকা, পুরা ব্যবসা তার। যখন এই গোলাম আইসা বলতে আছে, আমার সেই পাওনা টাকাগুলা দেন, সেই পাওনা টাকাগুলা আমি চাই, রব্বুল আলামিন তাকে আমি বললাম, এই যে বিশাল উটের পাল, ধরেন কয়েকশো কোটি টাকা, ও কর্মচারী পুরা টাকা, পুরা সম্পদ পুরাটাই তোমার, যাও তুমি নিয়ে যাও, তোমাকে আমি দিয়ে দিলাম। এগুলো আমার না, এগুলো তোমার, ব্যবসার টাকা খাটাইছি, লাভবান হয়েছি। আল্লাহু আকবার। কোনো গার্মেন্টসের মালিক দিবে? দিতেও পারে, সব তো আর একরকম নেই। আপনি 25 দিন গার্মেন্টসে কাজ করছেন, করার পরে যদি 1 যুগ পরে যান যে স্যার আমি আপনার গার্মেন্টসে 25 দিন কাম করছি, টেহাটা দেবে না? মানে দারোয়ান কইবে, ফিডা দেখছো? ফিডা আউযুবিল্লাহ, সারা ফিডা খাবি। মালিকের যাওয়া লাগবে না, দারোয়ানই ফিডাইবে। এদেশের গার্মেন্টসের মালিকগুলা যদি হৃদয়বান হতো, তাহলে কোন গার্মেন্টসের কর্মীদেরকে রাস্তায় নামা লাগতো না বেতন বাড়াবার জন্য। নিজের ভালো সবাই বুঝে, আর একজনের ভালো বুঝে না। রব্বুল আলামিন আমি তার টাকা দিয়ে দিছি, সে খুশিতে আনন্দে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। কান্দারি কথা, আমি তো পাবো মাত্র 3000, সেখানে আমারই দিছেন 3 কোটি টাকা। ওই দিনের ওই যুবকের কান্না, ওটা কষ্টের কান্না না, ওটা হলো আনন্দের কান্না। এটাকে বলে আল বুকা ও মিনাল ফারাহ। অতি সুখে মানুষ হাইসা দেয়। রিকশাওয়ালার সন্তান কোরআনের হাফেজ, তাও একজন না 3 জন। রিকশাওয়ালা যেদিন দেখলো তার 6 বছরের 9 বছরের বাচ্চার মাথায় পাগড়ি পেঁচাইতেছে, রিকশাওয়ালা দাঁড়ায় দাঁড়ায় কান্দি। কেন কাঁদেন আপনি? আজকে আমি কষ্টের কান্না কাঁদি না, আজকে আমি আনন্দের কান্না কাটি। তো যুবক চোখের পানি ছেড়ে কেঁদে দিল। কেন কাঁদো? বলে আনন্দের কান্না। যাও নিয়ে যাও সম্পদ। ওই দিনের আমলটা যদি রব তোমার জন্য হয়, তাহলে পাথরটা একটু সরায়া দাও। নবীজি বলেন, বলার সাথে সাথে 1/3 অংশ, মানে পাথরটা একটু করে সরে গিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ, ভালো একটা কাজ করছি আমি শুধু তোমার জন্য, ইখলাস একমাত্র আল্লাহর জন্য। আমি চাইলে তারে 1 মাসের বেতন দিয়া বিদায় দিতে পারতাম, কিন্তু না, তার পুরা ব্যবসাটা বুঝাইয়া দিছি। রাসূল বলেন, বলার সাথে সাথে পাথর একটু সইরা গেছে, ভিতরে হাওয়া বাতাস ঢুকতেছে। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে কোনায় বসে হাত তুলছে, আল্লাহ আমারও বাঁচান, আমিও তো চিপার মধ্যে পড়ছি, কিন্তু আমার জীবনে একটা ভালো আমল আছে। জীবনে আমি অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি, কিন্তু জীবনে কিছু ভালো কাজও করছি। আজকে আমারে বিপদে ফালায়া রাইখেন না, কষ্ট দিয়েন না। বড় কষ্টে আছি, শ্বাস টানতে কষ্ট হয়, খানাও নাই, পানিও নাই, কতক্ষণ এই গর্তের ভিতরে আমি থাকবো রে আল্লাহ। চোখের পানি ছেড়ে কানতে আছে আর বলতে আছে, মালিক আমার জীবনে একটা ভালো আমল আছে। আমি আমার চাচাতো বোনকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। হাদিসের কথা। আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দর, সুশ্রী, রূপবতী, গুণবতী, সৌন্দর্যের কোনো কমতি নাই। আমি আমার চাচাতো বোনকে বিশাল পছন্দ করতাম। একদিন আমি চাচাতো বোনের ঘরে ঢুকছি, ঢুইকা দেখলাম আমার চাচাও নাই, চাচিও নাই। আমি পূর্ণ স্বাধীনতা পাইলাম, সুযোগ পাইছি। প্রথমে আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব দিছি, খারাপ প্রস্তাব। চাচাতো বোন বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে ডরাই, তিনি হলেন কে? আমি আল্লাহরে ডরাই। হার কে দারাত খাউফে হকদর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহা দুরা মাকাম, জুজবা হকচি
যে মুখাতিম সোজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। মারহাবা বলেন। আমি আল্লাহরে ডরাই, আমার সতীত্বকে আমি ঠিক রাখতে চাই, আমি নষ্টার ফষ্টা নায়িকা হতে পারি না, আমি আয়েশা সিদ্দিকার উত্তরসূরি। আল্লাহু আকবার। এলাকার মা বোনেরা শুনে নেন, যুবক দোয়ার মধ্যে বলতে আছে, আল্লাহ যখন আমার চাচাতো বোন বলল তোমার এই প্রস্তাব আমি ডিনাই করলাম, সম্ভব না। 1 বছর পর দেশের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চাচাতো বোনের ঘরে খাবার নাই, সে বড় কষ্টে আছে। আমার কাছে আসলো নিরুপায় হয়ে, আয়েশা বলল চাচাতো ভাই কিছু টাকা ধার দাও, বিপদে পড়ছি, পেটে খাবার নাই। সে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমি তাকে টাকা দিয়েছি মাগার শর্ত দিয়া। কি শর্ত? শর্ত হলো তোমাকে আমি 200 স্বর্ণ মুদ্রা দিলাম, শর্ত হলো আমার সাথে পার্সোনাল সময় কাটাতে হবে। কুপ্রস্তাব দিয়েছি। আমার ওই চাচাতো বোন রাজি হয়ে গেছে, কি করবে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমার ভাষা কি বুঝেন? 1 বছর আগে রাজি হয় নাই, 1 বছর পরে কি রাজি? কেন? টাকা লাগবে। রব্বুল আলামিন আমি আমার চাচাতো বোনকে নিয়ে একটা ঘরের ভিতরে চইলা গেছি, দরজা লাগাইছি, জানলাও লাগাইছি, একটা ছিদ্র আমি খোলা রাখি নাই, প্রত্যেকটা ছিদ্র আমি আটকায়া দিছি। এরপরে আমি যখন আমার চাচাতো বোনের শরীরে টাচ করব, তখন আমি দেখলাম আমার চাচাতো বোনের চোখের পানি বায়া বায়া পড়তেছে। আমি বললাম কেন কাঁদো? চাচাতো বোন বলতে আছে, কেন কাঁদি বুঝো না, এই দেহে কোনোদিন পরপুরুষের হাত লাগে নাই, আজকে তুমি আমার সাথে যেই কাজটা করতে চাচ্ছ নিঃসন্দেহে এটা জঘন্যতম খারাপ কাজ। আমি রাজি আছি, পূর্ণ স্বাধীনতা দিলাম, যা ইচ্ছা করতে পারো, তবে মনে রাখবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি বিচারের ময়দানে রবের সাথে কথা বলবে। যেই মাটিতে দাঁড়াইয়া পাপ করবা সেই মাটিও একদিন কথা বলবেন, যার সাথে কথা বলবে তিনি হলেন কে? রব্বুল আলামিন দোয়া করতেছে। কি কথা খেয়াল আছে আপনাদের? দোয়া করতেছে, আল্লাহ বাঁচান। রব্বুল আলামিন যখনই আমার চাচাতো বোন বলল যে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, তখন আমার হাত পায়ের পশম ঠান্ডা হয়ে গেছে। আমি যেই কাপড় খোলার জন্য হাত বাড়াইছি, টাচ করি নাই, হাতটা আমি গুটায় ফেলাইছি। রব তোমার ডরে রব্বুল আলামিন 200 স্বর্ণ মুদ্রা তাকে আমি দিয়েছিলাম, পুরাটা তাকে আমি দান করে দিয়েছি। আর আমি বললাম দরজা খুইলা দিছি, চইলা যাও, তোমার সাথে আমি জিনা ব্যভিচার করব না, কারণ রব আমারে দেখে। আল্লাহ যদি আপনি মনে করেন ওই দিনের কাজটা তোমার জন্য হয়েছে, পাথর সরান। নবীজি বলেন পাথরটা অর্ধেক সইরা গেছে, আল্লাহর জন্য হয়েছে। আজকের এই মাহফিলের পিছনে যে সমস্ত যুবকরা কষ্ট করেছে, এটা একটা পুঁজি। জীবনে কোনোদিন বিপদে পড়লে বলতে পারবা রব তোমার জন্য, কোরআনের জন্য কিছু শ্রম দিয়েছি, যদি পছন্দ হয় বিপদ থেকে বাঁচায়া দাও। আল্লাহু আকবার বলেন। বাকি আছে কয়জন? কয়জন? একজন। 3 নম্বর যুবক, পাথর কি সব গেছে? অর্ধেকের বেশি গেছে। এখনো 3 জন বের হতে পারবে না, মাথা বের হবে, মাগার বডি বের হবে না। 3 নম্বরের যুবক হাত বাড়ায় বলতে আছে, আল্লাহ 2 জনের কথা তো আপনি শুনলেন, তাদেরকে ভালোবাসছেন, পাথর সরাইছেন, এখন আমার পালা। আমি খুব ভালো একটা মানুষ না, আমি একজন পাপী গুনাহগার। আল্লাহর কাছে নিজেকে পাপী বলে পরিচয় দেওয়া লাগে। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবীও প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করত। কথা কন না কা? 100 বার তওবা করত। রাসূল বলেন আত-তাইবু মিনায যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে তার অতীতের সব গুনাহ বাচ্চাদের মতো মাফ করে দেয়। 3 নম্বর ব্যক্তি হাত তুইলা বলতে আছে, মালিক আল্লাহুম্মা কানা লি আবাওয়াহা শাইখান কাবীরা, রব্বুল আলামিন
আমার ঘরে দুইজন মানুষ আছে, এই দুইজনরে আমি বড় ভালোবাসি। একজন হলো আমার জন্মধারিণী মা, গর্ভধারিণী মা, আর একজন হলো আমার জন্মদাতা বাবা। এই মা আর বাবারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমি প্রতিদিন সকালবেলা দুধ দহন করে মায়েরে পান না করাইয়া বাচ্চাদের মুখে দুধের গ্লাস দেই না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমার আব্বা আম্মা দুইজন বুড়া বুড়ি হয়ে গেছে, চলতে কষ্ট হয়, নিজের হাতে বাবার পায়খানা প্রস্রাবের খাতা সাফ করি, কারণ আমি ছাড়া আমার মা বাবার কেউ নাই। যদি প্রস্রাব পায়খানার বিছানায় পড়ে থাকে কেউ সাফ করবে না, যদি আমি না খাওয়াই মা খেতে পারবে না। আমার মা বাবারে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি। আমি একদিন একটা গাছ কেনার জন্য নদী পার হয়ে ওপার গিয়েছিলাম। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, আইসা দেখি মাও ঘুমায় আব্বাও ঘুমায়। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাবা দুইজনেই ঘুমায়। রব্বুল আলামিন, আমি দুধের গ্লাস নিয়ে আইসা দেখি মাও ঘুমায় বাবাও ঘুমায়। ইন দি মিন টাইমে আমার সন্তানরা সজাগ হয়ে গেছে, বাবার আওয়াজ পায়। সাধারণত সন্তানরা বাবার ভক্ত বেশি হয়, যাদের ঘরে মেয়ে আছে মেয়েরা বাবার কাছে বেশি আবদার করে। কথা কন না? ছেলেরা যত আবদার সব মায়ের কাছে, বাবার কাছে ডরে যায় না। আমার মেয়ে আমার ছেলে সজাগ হয়ে গেছে, কারণ বাপ যখন ঘরে ঢুকে তখন সন্তানের নাকে বাবার ঘ্রাণ পায়। সন্তানগুলা আইসা আমারে জড়ায় ধইরা বলতে আছে, আব্বু আজকে তো আমাদেরকে বকরির দুধ খাওয়ান নাই, খিদা লাগছে, তাড়াতাড়ি দুধ আমাদেরকে খাওয়ান। ও মালিক, আমি বাচ্চার মুখে দুধ দেই নাই, আমি নিয়ত করছি মায়েরে খাওয়াবো আব্বারে খাওয়াবো, তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো। সারা রাত আমি ফজর পর্যন্ত দাঁড়ায় ছিলাম মায়ের মাথার কিনারায়। মা যখন জাগ্রত হয়েছে, বাবা যখন সজাগ হয়েছে, তখন তাকায় দেখলো সন্তান দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমার মা আমার জন্য দোয়া করেছে, রব্বুল আলামিন, ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে পাথর সরায়া দাও। বলার সাথে সাথে পুরা পাথরটা ওখান থেকে সরে গিয়েছে। মা কি জিনিস, আজীব এক দোয়া। মা, যার জীবনে মায়ের দোয়া আছে সে যদি রিক্সা চালাইয়াও খায় তার মনে কোটিপতিওয়ালাদের চেয়েও শান্তি আছে। মা এক আজীব জিনিস। এজন্য আল্লাহর রাসূল বলেন, একজন সাহাবী এসে বলল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন জিনিস সবচেয়ে প্রিয়? রাসূল বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম মতো নামাজ পড়া। 2 নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আপনারা কি নামাজ পড়েন ঠিক মতো? ইনশাআল্লাহ। যেমনে আওয়াজ করতেছেন মনে হইতেছে পড়েনি না। নামাজ পড়েন? মাশাআল্লাহ, খুব ভালো। সবাই তো আর পড়ে না। সবাই পড়ে? সবাই পড়ে? চাচাই কইছে পড়ে না, তা আপনি যদ্দুরই কোন পড়েনি না সবাই। তবে শুক্রবার সবাই পড়ে। আচ্ছা, শুক্রবার সবাই পড়েন এমন কে কে আছেন? হাত তোলেন। যদ্দুর শুক্রবার পড়ি। শুক্রবার পড়েন? চিন্তা করতেছে কোনটা কইয়ে কোন বিপদে পড়ব। শুক্রবার পড়েন না? জুমার নামাজ পড়েন? মাশাআল্লাহ। আচ্ছা, শুক্রবারও পড়েন না এমন কেউ আছেন যে হুজুর আমি 5 ওয়াক্ত তো পড়ি না, শুক্রবারও পড়ি না? আছে? ওই হ্যাঁ বলে মেলা আছে। এটা কোনো কথা? কই আইছি ওয়াজ করতে বলি? শুক্রবারও পরে নামাজ পড়ে না। আচ্ছা, এবার কথা, আসল কথায় আসেন। নামাজিওয়ালাদের ভিতরে 3 কোয়ালিটি। ফাঁকে ফাঁকে একটু সালাত না দিলে ঘুম ধরবে। বলেন, নামাজিওয়ালাদের ভিতরে কয় কোয়ালিটি? আরো জোরে বলেন। 3 কোয়ালিটি। এক কোয়ালিটি হলো 5 ওয়াক্ত পড়ে, নিয়মিত পড়ে। আর এক কোয়ালিটি আছে শুধু শুক্রবার পড়ে, এরা শুক্রবারই মুসল্লি। কি ঠিক? শুক্রবারের ভিতরে 2 কোয়ালিটি। এক কোয়ালিটি আছে টাইট করে নামাজ পড়ে, মানে পড়বে নামাজ। আর এক কোয়ালিটি আছে সবাই পরে মসজিদে যায়, গিয়া মসজিদ দেখে যে খাওয়ান টাওয়ান আইসে না,
যদি দেখে তবারক আছে তাইলে ফরজও পড়ে, সুন্নতও পড়ে, সুন্নত পইরা নফলও পড়ে। জান না কাবারি মসজিদ না আল্লাহর ঘর না, বয়া থাকলে সওয়াব আছে। কি সওয়াব? ওই তবারকের লোকে বয়ে রয়েছে। কি চাচা কথা ঠিক না? উনি কইছে ঠিক, তার মানে ঠিক। এটা এই গেল কয় কোয়ালিটি? 2 কোয়ালিটি, শুক্কুর আলী 5 ওয়াক্ত। তৃতীয় কোয়ালিটি হলো এরা সারা জীবন নামাজ পড়বে না, কিন্তু হঠাৎ মাঝে মাঝে পড়বে। যেমন নির্বাচনের সময় দেখবেন এক নেতা আসরের নামাজ 3 মসজিদে পড়বে। কি আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বে ঠিক। টুফি 3টা রাহে পকেটে, হুজুরের দ্বারে গিয়ে কয় ফু দেন, 3টা মারবেন একসাথে ফু। যাই হোক, কথা হলো যে হঠাৎ মুসল্লি, 5 ওয়াক্ত মুসল্লি, শুক্কুর আলী মুসল্লি, হঠাৎ মুসল্লি মরার ডরে হঠাৎ নামাজ পড়ে। লঞ্চে বরিশাল যাচ্ছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লঞ্চে বরিশাল যাচ্ছি, তো লঞ্চে ঢুইকে দেখি তাস খেলায় অনেকে, আবার কেউ লুডু খেলায়, কেউ ক্যারাম বোর্ড খেলায়, কেউ টিভি দেখে। ইশারের নামাজের সময় দেখলাম হারাবাড়ি 150 মানুষ, অথচ 3000 যাত্রী আছে লঞ্চের ভিতরে। ধরেন না হইল 1500 আছে পুরুষ, এই 1500-র মধ্যে ধরেন 500 ছেলে মেয়ে, আর বাকি 1000 তো স্ট্রং যুবক, মুরব্বী, প্রাপ্তবয়স্ক। এদের উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু যাইবে না। এরা টাস খেলাইবে, লুডু খেলাইবে, বিড়ি খাইবে, কলা খাইবে, রুটি খাইবে, গরো গারো খাও, জীবন পার করো। লঞ্চ, এই লঞ্চ যখন চাঁদপুর মোহনায় গেছে, আমার দুইবারের অভিজ্ঞতায় বলতেছি আমি, চাঁদপুর একটা মোহনা আছে যেখানে ইলিশ মাছের ডিম দেয়, বাচ্চা দেয়। চাঁদপুর মোহনা, ওখানে লঞ্চ গেলে লঞ্চের মাজা মজা ব্যথা হয়ে যায়, মানে তুফানের বাড়ির ঠেলায় লঞ্চ কাট করে ফেলায়। রাত তখন বাজে 2টা, হঠাৎ তাকায় দেখলাম লঞ্চের ভিতরে দরজা খটখট শব্দ করে। আরে এত জোরে শব্দ করে কেনা? জানলা খুইলা তাকায় দেখলাম তুফানে বাড়ি মারতেছে নিচে, বাড়ির আওয়াজ উপরেও উঠে, পানি উপরেও উঠা যায়, 3 তলা 4 তলায় উপরে পানির হালকা ছিটা উঠে। তুফানে এরকম বাড়ি দেয় না? কিছুক্ষণ পর বুঝতে পারলাম লঞ্চ একবার ডাইনে যায় আবার বামে যায়। ওই সময় রুহুতে পানি থাকে? আপনার তো থাকবে, আপনার রুহু তো শক্ত রুহু না, আমার রুহুতে তো পানি নেই, আমি তো ডরুয়া। যখন বুঝতে পারলাম নিচে চিল্লা চিল্লি হইতেছে, বাচ্চারা চিৎকার মারতেছে, বাঁচাও, এই বুঝি পানির তলে গেলাম। ওই সময় দেখলাম কয়েকজন মুরব্বী লম্বা তসবি নিয়া 4 তলায় উইঠা বলে, হুজুর পশ্চিম কোন দিকে? পশ্চিম কোন দিকে? এতক্ষণ একটা টাস খেলাইছে, এখন যেই হঠাৎ মরার ডর ঢুকছে, এখন কয় পশ্চিম কোন দিকে? আমি কই পশ্চিম উপরের দিকে, ওই দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, উপরের দিকে মসজিদ। কয় আমার লাগে কি মজা নেন হুজুর? কি করবো কম? এশারের সময় আইছেন না? আই নাই। কেন আন নাই? কি করছেন? করছি সাপ মারছি। সাপ? কি সাপ মারছেন? কয় টাস খেলাইছি। এশারের সময় ডাকলাম, আইলেন না। এখন তসবি নিয়ে এখন পশ্চিম কোন দিকে, হঠাৎ নামাজ, তার মানে মরার ডরে নামাজ পড়ে। এরকম নামাজ পড়লে হবে? হবে না। 3 বন্ধু পদ্মা নদী পাড়ি দিবে। নদীর মাঝখানে যাওয়ার পরে নৌকা লড়াচড়া শুরু হয়ে গেছে। এরা কিন্তু সবাই শুক্কুর আলী মুসল্লি। এবার চিন্তায় পড়ে গেল, নৌকা বুঝি পানির তরে যাবে। 3 জনে পরামর্শ করলো কি করা যায়। বলে বাঁচার কোনো রাস্তা নাই, মরাই লাগবে, নেটওয়ার্ক পায় না। আর আমাদের নৌকাটা আস্তে আস্তে মেঘনার মোহনার দিকে যাচ্ছে, মাঝখানে কুমির আছে, লেজ দিয়া বাড়ি মারলে কুমিরের পেটে যাওয়া লাগবে। কি করা যায়? বলে মরা লাগবে, শিওর কনফার্ম। তার চাইতে মরার আগে মরলে কি হইবে? একজনে মরলে কি হইবে? মরলে তো আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহর লাগে দেখা হইবে। প্রথম দেখা হইবে আজরাইলের লাগে। ওরে আল্লাহ পাই কি, এরপরে শাস্তি তো আছে। এটি শোনার পরে আরো ডর ঢুকছে ভিতরে। নামাজ মরার পরে প্রথম হিসাব হবে নামাজের। বলেন কি হিসাব? নামাজ। 3 জনে পরামর্শ করলো, যেহেতু মারা যাব তাহলে জীবনের শেষ নামাজটা পড়ি। এটা কয় মর। এবার এই 3 বন্ধু চিন্তা করলো কে নামাজ পড়াবে? জামাতের সহিত পড়ি। যেটা বেশি ফটর ফটর করে হেডারের সামনে দেয়। কিছু পণ্ডিত আছে না, আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বোঝে না, কয় হুজুর আবু জেহেলের নানির আব্বার নাম কি?
আবু জেহেলের নানির বাপের নাম আছে না নাই? সামনে গেছে আল্লাহু আকবার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরে থামেন না, যেই কইছে কাফিরুন পিছনে যেই দুজন খাড়াইছে এরাও কিন্তু মুসল্লি, এরাও কিন্তু ওই যে সিজনাল মুসল্লি, হঠাৎ নামাজ, এরাও কিন্তু অত নামাজ কালাম বোঝে না। যেই কইছে কাফিরুন তুফানে মারছে বাড়ি, ঝড়ে বক মরে ফকিরের কি চাচা কি বারে কেরামতি বারে। যখনই বাড়ি মারছে নৌকা তো ছিটকে গিয়ে আর এক দিকে গেছে। নৌকার নিয়ম হইলো বাড়ি মারলে এইভাবে গিয়ে আর এক দিকে জায়গা ভাসতে থাকে। ওরা চিন্তা করলো আসালাম এহিনে গেছি ওই দিকে, মানে কি? দুইজন একজন আরেকজনের কন্য দিয়ে গুঁতে দিয়ে কয় শক্ত ইয়ে খারাইশ তুফানে বাড়ি মারছে। বলেন নামাজে এটা বললে নামাজ থাকে? থাকে না। এ বলতে আছে এত সূরা তুইয়া ও সূরায় কাফিরুন লইছে কা? এমনি তো আল্লাহ কাফের গুফরে খেপা, আরো কয় কাফিরুন। বলেন নামাজ কি আছে? হাইসেন না, আমি মক্কা শরীফেও দেখছি বাঙালি নামাজে খারাইয়া কথা কয়, আমি নামাজে আছি পরে ফোন দিস। মানে সে বুঝে না যে নামাজে দাঁড়াইলে কথা বললে নামাজ নষ্ট হয়। এমনও মুসল্লি দেখছি নিয়াজ বান্দা ঘড়ির দিকে চায়া থাকে, কথা কন না কা? এটা তো অবাস্তব কিছুই না, বাস্তব এগুলো। পাশের দায় কইতে আছে এই মগা নামাজে কথা কইলে নামাজ থাকে, চুপ কর, অন নামাজ আছে, কথা কন না কা? ইমাম সাহেব পিছনে ফিরে কয় ও কথা কইছে কইছে, তুই কইছো কা? নামাজ কারো আছে? শেষ। মুকুম চুস্তি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। নামাজ পড়তে হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী যেভাবে সালাত আদায় করছে সেভাবে করতে হবে। লম্বা সময় রুকু করো, লম্বা সময় সিজদা করো। নামাজের ভিতরে একজনের ভয় লাগবে, চিৎকার বেড়ে বলেন তিনি হলেন কে? নেতার সামনে দাঁড়ায় বারবার মাথা নত করেন, জি স্যার, জি জি স্যার কইতে কইতে মানে পারেন আব্বা কইতে। আর যখন সে নামাজে দাঁড়ায় তখন এমন ভাবে দাঁড়ায় মনে হয় পুরা জিন্দিগির অলস কোম্পানির ম্যানেজার দাঁড়াইছে, মানে আত্মা সারিয়ে দিয়ে খারাইছে, গার বেহা করে মানে ঘুমাইয়া যায়। আরে স্ট্রং ভাবে দাঁড়াও, তুমি তো রবের সামনে দাঁড়িয়েছো। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ। আল্লাহ বলেন কিছু মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। লম্বা হয়ে যাচ্ছে, রাগ করিয়েন না, মাফ করে দিয়েন। এক নম্বরে গোলামি হবে একজনের, তিনি হলেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। স্ত্রীকে পর্দায় রাখবো, মেয়েটাকে পর্দায় রাখবো, নিজের বউরে পর্দায় রাখবেন, কারণ একজন নারী 3 জন পুরুষরে ফাঁসায়া দিবে। 20 বছর সংসার করে খাওয়ান দেন খুশি, একদিন যদি বলেন বিয়ার একটা কর্ম, পরের দিন বলবে গোলামের উপর মামলা দিব 3টা, কথা কন না কা? স্বার্থে লাগবে। অতএব সাবধান, পৃথিবীর কেউ আপন না, আপন একজন, তিনি হলেন কে? আল্লাহ। কলিজা দিয়ে আল্লাহরে ভালোবাসেন। মা বোনদেরকে বলবো স্বামী আপনার আপন না, স্বামী কোনোদিন আপনার আপন হতে পারে না। সাময়িক একটা বন্ধন দিয়েছেন কে? 19-20 লাগছে, 4 বাচ্চার মা ফালায়া ফলায়া থইয়া হিজরত করে। অতএব দুনিয়ার সন্তানরাও আপন না। স্বার্থে আঘাত লাগলে, সম্পদ কম পাইলে বাবার গলায় ছুরি ধরে, এটাই বাস্তবতা। বন্ধু বন্ধুর দুশ্মন। পাম্পট্টি মাইরা ব্রিজের নিচে নিয়ে হাত পাও বান্ধা মুখের ভিতরে কষ্টিপ লাগাইয়া বক্সিন দেয়, মারতে 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 পাতলা পায়খানা করায়া সারে। বন্ধুর দুশ্মন বন্ধু, বান্ধবীর দুশ্মন বন্ধু, সন্তানের দুশ্মন কখনো কখনো মা বাবাও হয়। অতএব লিখে রাখেন, দুনিয়াতে কেউ আপনার আপন না, আপন একজন, তিনি হলেন কে? 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়বো, মা বাবার সাথে ভালো আচরণ করব, জীবনে কোনোদিন হারাম খাবো না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করব না। জীবন তো শেষ হয়ে যাচ্ছে, খাঁটি দিলে তওবা করে নেই, মসজিদের পালকি বাড়ির সামনে চলে আসবে। জীবনে কোনোদিন হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উস্তাদের সাথে খারাপ আচরণ করব না। নিজেকে ছোট ভাবো, রব তোমার মর্যাদা বাড়ায় দিবে। পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, হারাম খাবো না,
আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করব না, দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার এই হাতগুলা বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায়া দেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা আবদু বাকি বুয়াদ বর আবেদি।